এবার নীলাঞ্জনার জীবনটাকে জাহ্নম করে তোলার একটু একটু করে ডোজ দেওয়া শুরু করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই বলতে থাকে যে নীলু যা হওয়ার তো হয়েই গেছে, সেটা নিয়ে আফসোস করে তো লাভ নেই, তুই তো এখন অনির্বাণের স্ত্রী বলে কথা, তাহলে তো আমার সমপরিমাণ তোরও অনির্বাণের উপর অধিকার আছে, তাই না? তুই বরঞ্চ তাহলে আমার বেডরুমটাই ব্যবহার করে নি, যা যা যা, আমি তোকে সকল অধিকার আমি তোর হাতে তুলে দিলাম, আমি বরঞ্চ আমার বরটাকেও তোর হাতে তুলে দিলাম। এখন থেকে তার আমার অনির্বাণের উপরে কোনো মতে অধিকার ফলানো চলবে না। এখন সব থেকে বয়সী যদি অনির্বাণের উপরে কারো অধিকার থেকে থাকে সেটা একমাত্র তোর। যা অনির্বাণ, কনগ্রাচুলেশনস টু ইউ বোথ। তোমরা হানিমুনে কবে যাবে আমাকে বরঞ্চ জানিয়ে দিও। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো রাই, আমি শুধু সেটাই করেছি যেটা কিনা আমার কর্তব্য এবং দায়িত্ব বলে মনে হয়েছে, কারণ আমি আর যাই হোক না কেন এই অপরাধ বোধ নিয়ে কোনো মতে বাঁচতে পারবো না। যেখানে কিনা আমি যে ঘৃণ্য কাজটা করিনি তারও যখন মিথ্যা প্রবাদ আমার কাছে চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেটা থেকে বের হয়ে আসার জন্য যখন আমাকে উপায় বের করতে বলা হয়েছে, তাহলে আমার কাছেও মনে হয়েছে যে নীলু আমার কাছে যে আবদারটা করছে সেটাই হয়তো বা মিটিয়ে দিলে আমি হয়তো বা কিছুটা হলেও নিজেকে ক্ষমা করতে পারবো। কারণ আমি আর যাই হোক কেন কোনো দিনও এই কথাটা কোনো মতেই আমি ভাবতে পারিনি যে আমি নীলুকে নিজের ছোটো বোনের মতন দেখা সত্ত্বেও আমি তাকে এতটা অসম্মান করব। কিন্তু যদি আমি সত্যিকার অর্থে করে থাকি তাহলে আমার সেই পাপের প্রায়শ্চিত্ত না আমি করে নিলাম। আর নীলু, তুমি একদম ভয় পাবে না, এখানে এই বাড়িতে রাইয়ের যতটা অধিকার আছে এর ঠিক সমপরিমাণ তোমারও অধিকার আছে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের দাদাভাই বলতে থাকে যেটা কি ছেলে খেলা হচ্ছে? আমাদের সমাজকে আর যাই হোক না কেন এক বাড়িতে তুমি দু বউ নিয়ে বসবাস করার কথা বলবে, সেটা চুপচাপ করে আমাদের সমাজ মেনে নেবে? তুমি কি মনে করেছো নীলুকে কি তুমি এখন কোয়েলের জায়গায় বসিয়ে দিলে নাকি? অনির্বাণ ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে দেখো বিক্রম, আমি বুঝতে পারছি তুমি কোনো মতে জিনিসটা মেনে নিতে পারছো না, কিন্তু কী করতে পারি আমি বলো তো? যেখানে কিনা তোমার মেজো বোনই আমার কাছে এসে বলেছে যে না, ও একমাত্র এটার শাস্তি স্বরূপ আমার কাছে এটাই চাই যে আমি যাতে ওকে বিয়ে করে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিই, এবং আমি সেটা করতে বাধ্য হয়েছি এবং সেই সকল তথ্য প্রমাণও আমি তোমাদের কাছে দিয়েছি। এবার তোমাদের বিশ্বাস করা না করাতে আমার কোনো কিছু যায় আসে না। অন্যদিকে নীলাঞ্জনা যখন রায়ের রুমে গিয়ে বলতে থাকে যে রায় দিদিভাই, তোর বরকে যদি আমি সর্বনাশের দিকে না ঠেলে দিয়েছি তাহলে আমার নামও নীলু নয়। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কাকে কি সর্বনাশের দিকে ঠেলে দিবে নীলু? এবার তো তোমার সর্বনাশের দিন শুরু হলো, এবার তো তোমার জীবনটাকে নরকে পরিণত করে দেওয়ার জন্য আমি রীতিমতো তোমাকে রোজ জ্বালাতন করবো, তোমার উপরে রোজ অত্যাচার করবো, কারণ তুমি মিথ্যাচার করে আমার এবং রায়ের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছো, তুমি আমাদের সুখে সংসারে বাদ সাজার চেষ্টা করেছো। এবার তো তার ভরপাই তোমাকেই করতে হবে। এবার এর জন্য তোমাকে কি জঘন্য শাস্তিটুকু আমি দেই, তোমার প্রাপ্য শাস্তি থেকেও মাত্রা অতিরিক্ত বেশি তোমাকে শাস্তি দিব। আমি তোমাকে তিলে তিলে একটু একটু করে আমি নরকের দিকে ঠেলে দেবো। তোমাকে চিতার আগুনে না পুড়িয়েছি তাহলে আমার নামও অনির্বাণ না, তুমি কথাটা মাথায় রেখো। আর এই বিয়ে নামক খেলাটা তুমি এর জন্যই খেলেছি যাতে কিনা তোমাকে আমি নিজ চোখের সামনে রেখে একটু একটু করে রোজ অত্যাচার করতে পারি। অন্যদিকে নীলু বলতে থাকে যে অনির্বাণ দা, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না, তুমি কিন্তু এখনো পর্যন্ত আমাকে সম্পূর্ণরূপে চিনে উঠতে পারোনি। আমি কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারি যখন কিনা আমার স্বার্থে কেউ ঘা লাগানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এখনো পর্যন্ত তুমি আমার সঙ্গে পাঙ্গা নিয়ে দেখোনি, তো তাই হয়তো তুমি আমার সম্পর্কে খুব একটা ভালো করে জানো না। আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা এখন একটু একটু করে হারিয়ে টের পাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।